হলো না, আর একটু জোরে বলতে হবে। আর এক পাশে হয়ে গেছে লোকগুলো, মুখ ঘুরে ঘুরে এই দিক দেখা লাগে, এই দিকে সামনে একটু আসা যায়, এই যুবক ভাইরা এই পাশে আসে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, সুদের আলো। পাবলিক একটু মাঝে মধ্যে টেস্ট করে দেখলাম যা ঠিক দেয়, তাই না? সুদ খাওয়া যায়, সুদ খাওয়া না যায়, খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, সমর্থন করা যাবে না, সুদের সাক্ষীও দেওয়া যাবে না, একই গুনাহ। বাংলাদেশে সুদ আছে কি? বাংলাদেশে সুদ বর্বর, সুদ প্রতিটি এলাকা মানুষ জর্জরিত হয়ে গেছে সুদের মধ্যে। কি করে মানুষের হিদায়াত করবো? সুদের চাইতে, নামাজের চাইতে সুদ তাদের কাছে ইন্টারেস্ট বেশি। বিরিয়ানি ফেল, এত মজা সুদ, অথচ বলা হয়েছে সুদ সর্বনিম্ন সুদের যে গুনাহ সেটা মায়ের সঙ্গে 35 বার জিনা করার সমকক্ষ 4 আনা পরিমাণ সুদ খাওয়া। নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এত বড় পাপ, এত বড় গুনাহ করার মতন কোন মুসলমানের বাচ্চা দুনিয়াতে নাই, মায়ের সঙ্গে জিনা করা। কথা ঠিক না বেঠিক? এই ধিক্কার দেওয়ার উদ্দেশ্য মুসলমান যেন সুদ না খায়। এই যে একটা নোংরা কথা, যেটা কল্পনা তো দূরে থাকে, মায়ের সঙ্গে এমন একটা কাজ করা, এই কথা কল্পনা করা যায়? হ্যাঁ মুসলমান, কল্পনা করা যায়? তাহলে এই দেওয়ার উদ্দেশ্য হলো যেন এই গুণের থেকে, সুদের থেকে ফিরে আসে। আমরা সুদের থেকে ফিরে আসব। আচ্ছা, নবীর হাদিস সত্য না মিথ্যা? কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআন শরীফ সত্য বলে যারা বিশ্বাস করে হাত আল্লাহরে দেখায়, আল্লাহ হলো। কোরআন শরীফ ঠিক আছে, সত্য তো? আলহামদুলিল্লাহ। কোরআন যদি সত্য থাকে, নবীও সত্য, নবীও ঠিক, কোরআনও ঠিক, আল্লাহ ঠিক। নবী হলো বাস্তব কোরআন। যেরকম সুবহানাল্লাহ, নবীকে যে মানলো, আল্লাহরে মানলো, ইসলাম মানলো। নবীকে যে মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না। আমি অনেক সময় বলি সমস্ত বন্দেগীর মূল, আমি কথা বলবো কম, আপনারা শুনলে এবং মানলে ঠিকানা জান্নাত। অশুনবেন চলে যাবেন, মানবেন না, কি অশুনল জান্নাতের ঠিকানা হবে না। আর অশুনবেন, মানবেন, আমল করবেন, ঠিকানা জান্নাত দুনিয়ার থেকে। আমার ভাইরা, এমন থেকে একজন আশিকে রাসূল নবীর দরবারে আসতেছেন শোনার জন্য। 1200 মাইল দূর থেকে পায়ে হেঁটে আসতেছেন, নবীর রিসালাতের দরবারে বসে শুনবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। 1200 মাইল দূর থেকে নবীজির রিসালাতের দরবারে শুনতে আসছেন, তার ওয়াজের কত গুরুত্ব। আর এই প্যান্ডেলের চতুর্পাশে বাড়িঘর আছে, মানুষ আওয়াজ শুনতেছে কিন্তু ওয়াজে আসে না। তাহলে এদের গুরুত্ব আর ইয়ামানি আশিকে রাসূলের গুরুত্ব কি সমান? না। কত বড় আসে, 1200 মাইল দূর থেকে আসতেছে ওয়াজ শুনতে। আজকের এই মাহফিলের ভিতরে যদিও মানুষ কম, মাওনা চৌরাস্তা থেকে, ওই হুতাপাড়া থেকে, গাজীপুর থেকে মানুষ এখানে ওয়াজ শুনতে আসছে, অথচ এই এলাকার মানুষ ঘরে বসে আছে, রাস্তাঘাটে দোকানে আছে, ওয়াজে আসে না। যারা দূর থেকে আসলো তাদের গুরুত্ব, আর যারা বাড়ির কাছে এদের কোনো গুরুত্ব নেই, এরা আসে নাই। এই জন্য বাংলা একটা কথা বলে, মক্কার লোকে হজ পায় না,
গোয়েলের ঘাস গরুতি খায় না, কারণ কাছে থাকলে কি হবে, কোরআনের মর্ম তারা বোঝে না, এই জন্য বাড়ি বসে আছে, দোকানের সময় কাটাচ্ছে, আসে না। আর তারা বুঝছে এই জন্য বহুদূর থেকে রিক্সায় করে টাকা খরচ করে এই মাহফিলে আসছে। আমার ভারত হাদিস শরীফের ভিতরে বিশ্ব নবী বলেছেন, কোন কোরআনের মাহফিলে, কোন মসজিদে, কোন দ্বীনের কাজে মানুষ যখন ঘর থেকে বের হবে, বেরার সঙ্গে সঙ্গে প্রতিটি কদমে কদমে 10 করে নেকি লেখা হবে। আজকে যারা এই মহল্লার লোক যারা ওয়াজ শুনতে আছেন তাদের সব, তাদের নেকি, আর যারা গাজীপুর থেকে আসছেন তাদের নেকি এক নয়, প্রতিটি কদমে কদমে 10 করে নেকি তার আমল নামায় লেখা হবে। কিয়ামতের ময়দানে যার যত বেশি নেকি থাকবে তার সম্মান তত বেশি হবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কারণ চেহারা দেখে বিচার করবেন না, কারোর অর্থ দেখে বিচার করবেন না, কারোর বিদ্যা দেখে বিচার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করবেন কিয়ামতের ময়দানে। যার যত নেকি বেশি হবে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন, ঠিকানা দিবেন জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বলে চেহারার কোনো মূল্য নাই, অর্থের কোনো মূল্য নাই, বিদ্যার কোনো মূল্য নাই। আমার দরবারে সবচেয়ে মূল্য ওই ব্যক্তির যার ঈমান আমল ঠিক আছে, যে নিজের কলব পরিষ্কার করেছেন, এবং যে ব্যক্তি সে নেক আমল করেছেন তার মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে অর্থের মূল্য আছে, মূল্য আছে, চেহারার মূল্য আছে, আছে কি নাই? আল্লাহ বলে এগুলো আমার কাছে মূল্য নাই, আমার কাছে মূল্য হলো আমল বেশি। যার যত বেশি আমল থাকবে আমি আল্লাহর দরবারে তার তত সম্মান আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এই ওই খাদের কই সুফি সাহেব কোচিনে চা দিতে মাঝে মধ্যে, কেন কোনো ফাঁকা জায়গা টান দিলে গলা বসে যাচ্ছে। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আপনাকে চা খাওয়ার দরকার, আমি আর কি খাবো চা, আমার চাইতে আপনারা খেলাম তো বেশি। মনে আর 2-1 ঘা দিনই মরবো, হালাই চা দরকার নেই আপনাকে। আল্লাহ হিদায়াত করুক। কোন এলাকায় আসলাম, এখন ওয়াজ করতে কত আনন্দ জানে, অশুনতেও আনন্দ, ওয়াজ করতে আনন্দ, কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, পাশের হাই হুই মারার মতো কোনো পাবলিক এখন আর নাই। এখন তো ওয়াজ করে মজা, শুনেও মজা। এখন কোরআনের কথা বুক খুলে বলবো, অন্তর খুলে বলবো, আর দিল ভরে শুনবো, কোনো ভয় নাই, চিন্তা নাই। তাহলে সরকারকে ধন্যবাদ দিবেন নাকি? একদিক থেকে দিবেন, আর একদিন থেকে কাম শেষ করে হেলাইছে, সুদের হার কেমনি বাড়তেছে। কথা ঠিক না বেঠিক? সব কথা কম দেব না, বিবাদ আছে। আবার আমার ভাইরা বলতেছিলাম, এমান থেকে একটি লোক 1200 মাইল পায়ে হেঁটে বিশ্ব নবীর রিসালাতের দরবারে সাহাবীদের নিয়ে হুজুর এইভাবে আলোচনা করতেন প্রতিদিন। ওই সাহাবী বলছেন, এমনি সময় আল্লাহর নবীর জবান থেকে ওয়াজ বের হচ্ছে, ওগো আমার সাহাবারা শোনো, তোমরা যদি আমার সঙ্গে 2টা ওয়াদা দিতে পারো, আমি নবী তোমাদের সঙ্গে একটা ওয়াদা দিব। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কি ওয়াদা? হুজুর বলেন, ওয়াদা হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। অনেকে আছে কয় হুজুর এই শুক্রবার আর সেই শুক্রবার মধ্যখানে ফাঁক আছে কিনা মুসলমান, এটা হলো মৌসুমী মুসলমান। মৌসুমে আম ধরে, কাঁঠাল ধরে, মৌসুমের ফল আছে, মৌসুম চলে গেলে ফল নাই। কিছু মৌসুমে মুসলমান আছে, হে জুমার সে জুমা মাঝখানে নাই,
অনেকে আছে ঈদ আর হে ঈদ, মাঝখানে নামাজই নাই। অনেকে আছে হে রমজান সে রমজান, মাঝখানে নাই। অনেকে আছে হে বরাত আর সেই বরাত নাই। আছে কি নাই? বাবা, মুসলমান এত সোজা না মুসলমান হওয়া। আমার ভাইরা, হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ তোমরা পড়বা। কয়েক তো অনেকে মাফলার এমন বান্দা বানছে, হুজুর কইছে 1 ওয়াক্তর কথা শুনতেছ না তো। এক বয়ের তো বউটা খুব ধার্মিক, সুবহানাল্লাহ কোন আল্লাহ 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 যাক হয়েছে। এই এলাকায় বোধহয় আল্লাহ নাই, বাবে কয় নাই। আচ্ছা, আল্লাহর জাতি নাম কি কোন তো? আল্লাহর নাম কি? জোরে কন। আল্লাহ। আল্লাহর নাম কিন্তু আরো আছে 99টি। ওই নাম অনেকে জানে না, চেনে না, কিন্তু জাতিগত নাম হলো আল্লাহ। আল্লাহ কয়ে ডাক দিলে বিশ্বের সব মানুষ চেনে না। আচ্ছা, আল্লাহর নাম ডাক দিলে কি শিরক আর বেদাত? যদি হয়তো আপনারা ফতোয়া দেন, আমি বসে আছি, অসুবিধে কিছু নেই। আমি ঘরে বসে ইসলাম প্রচার করি না, মাঠে ময়দানে করি। জায়েজ না শিরক বেদাত আমি বুঝি। আল্লাহ শব্দ ডাক, এই নামটা হলো আল্লাহ পাকের নাম। এইটা হলো ইসমে আজম। এই নাম জপতে জপতে মানুষ আকাশে ঘুরে বেড়ায়, জান্নাত সব জায়গা ভ্রমণ করতে পারে এই নামের বদল। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। আমি যে কুরসির ভিতরে আযালি সুম্মান যাকারানি, আমার বান্দিরা যখন আমার নামে জিকির শুরু করে দেয়, আমি আল্লাহ ভাবে ওই বান্দা বান্দির সামনে হাজির হইয়া যায়। কেউ যদি আল্লাহকে নিজের সামনে হাজির করতে চায়, সে যেন আল্লাহর নামের জিকির বেশি বেশি করে শুরু করে দেয়। সকলে জোরে জোরে মহব্বতে পড়েন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বলেন 5 ওয়াক্ত নামাজ, 5 নামাজ যারা ঠিক মতো আদায় করবে, আর তাদের চাওয়া পাওয়া যা কিছু আছে শুধু হবে আল্লাহর সঙ্গে। আর আল্লাহ কাউকে শিরিক করবে না, শরীক করবে না। যদি আমার সঙ্গে ওয়াদা দিতে পারো, আমি তোমাদের জন্য একটা ওয়াদা দিলাম। মাঠ যেদিন শুরু হয়ে যাবে, তোমার জমি নবী 12টা সূর্য মাথার পরে আসবে। মানুষের সূর্যের তাপে মাথাগুলো গিলুগুলো টকবক করে উতরাইতে থাকবে, কঠিন ময়দান হবে। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, পিতা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয়। এই কঠিন ময়দানে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ কয়টা? মাত্র 2টা ওয়াজ। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, জীবনে যা চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে চাবে। কি প্রয়োজন তোমার? বিপদে বালা মুসিবতে রোগ শোকে যত প্রকার মুসিবত তোমার আছে, নবীজি নামাজে দাঁড়াইতেন, সাহাবায়ে কেরামকে নামাজের অভ্যাস করেছেন। মুসিবতে পড়েছো, নামাজে দাঁড়াও, নামাজের মাধ্যমে তোমার মুসিবত দূর হয়ে যাবে, মিথ্যা মামলা দূর হবে, টেনশন দূর হয়ে যাবে, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবেন। কি তোমার
বিয়ে দিতে পারো না, ছেলের জন্য ভালো বউ পাও না, নিয়ে যাও, আমি আল্লাহর কাছে সিজদার মাধ্যমে চাও। চাও বান্দা, তুমি যা চাইবা তাই পাইবা। শুধু চাওয়ার দরকার। কিনারও যাই না, আমরা নেতার কিনারে যাই, নেতার কাছে যাই, চাই স্যার কিছু দেন, কি দিব নেতার? নেতার নিজের পেয়াদি তো চলে না। আমি অনেক সময় বলেছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো ব্যক্তি রাজনীতি করে, সে রাজনীতি করবে না। কেন করবে না? আমি যদি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আমি যদি রাজনীতি করি, আমার কোনো ফায়দা নাই। সুতরাং যেখানে ফায়দা নাই সেখানে আমি নাই। কথা ঠিক না বেঠিক? কোটি কোটি টাকা খরচ করে রাজনীতির নেতা হয়, ফায়দা আছে তাই। যদি ফায়দা না থাকতো, নেতা থাকতো না। তাহলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কোনো নেতা না, নিজের স্বার্থ। কথা ঠিক না বেঠি? আরে মেয়ে এখন কি ভয় করে না? দূর করে এখন কোনো ভয় নেই, জোরে জোরে করে। সুবহানাল্লাহ। আমরা কি নেতার বিরুদ্ধে কইলাম? নেতার স্বভাব খারাপ, না আমরা কি করবো? কিন্তু গরিবের জন্য মাল আসে, নেতা খাইয়ে বসে থাকে, গরিব না খেয়ে মরে। কথা ঠিক না ঠিক? আপনাদের এলাকায় কইতেছি না, আমাদের গাজীপুর এলাকায় এই অবস্থা। এই এলাকা ঠিক আছে, এই এলাকার লোকের কথা কইলে আমার বিবাদ আছে। আলহামদুলিল্লাহ। বাবা একটু বসেন, বেশি দেরি করবো না। কি করে? চা খাবো? চা খাবো না? চা লাগলে আমি দিবি, বসেন। সুবহানাল্লাহ। আমল কয়টা? দুইটা। আমরা চাবো কার কাছে? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর নামাজ পড়তে গেলে কি মসজিদ দরকার আছে কি নেই? রোজা বড় ইবাদত, হজ বড় ইবাদত, পর্দা বড় ইবাদত, জিহাদ বড় ইবাদত। এই সমস্ত ইবাদতে মসজিদ লাগে না, কিন্তু ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নামাজ। এই নামাজের জন্য মসজিদের প্রয়োজন আছে কিনা? রোজার জন্য মসজিদের প্রয়োজন নাই, হজের জন্য প্রয়োজন নাই, যাকাতের প্রয়োজন নাই, পর্দার জন্য প্রয়োজন নাই, ইসলামী আন্দোলনের মসজিদ প্রয়োজন নাই। কিন্তু মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে মসজিদের প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। যাবো কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, যা চাইবা তাই পাইবা। সব বিপদে আপদে, বালা মুসিবতে, রোগ শোকে ওষুধ পানি খাও, অসুখ ভালো হয় না। উত্তম রূপে উজু করে কপাল আর নাকটা জমিনের ভিতরে ঠেকাই দিয়ে আল্লাহর কাছে ডাক দাও। কোটি কোটি টাকার ওষুধের চাইতে এই কপাল আর নাক ঠেকাই ডাক দিলি আল্লাহ কয়, যখন আমার প্রতি পূর্ণ সারেন্ডার হয়ে, যখন আমার কাছে বান্দা চায়, আমি যদি বান্দারে সাহায্য না করি, আমার রহমান রহিমের কলঙ্ক। চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে দেন। এমন থেকে 1200 মাইল দূর থেকে আসছেন, রিসালাতের দরবারে বসছেন, শুনছে মাত্র 1 মিনিট। নবীজি বললেন, এই 2টা ওয়াদা যদি কেউ আমার সঙ্গে দিতে পারো, আমি তার সঙ্গে ওয়াদা দিলাম,
কিয়ামতের ময়দানে আমি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইয়ামানি লাভ দিয়ে উঠছেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইয়ামান থেকে আসছি, 1200 মাইল দূর থেকে আসছি হুজুর, আপনার ওয়াজ শোনার জন্য আসছি হুজুর। আমি গরিব মানুষ, মূর্খ মানুষ, বেশি ওয়াজ শুনে মুখস্থ রাখতে পারবো না, আমল করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ যে ওয়াজ আপনি করলেন এই ওয়াজটা আমি বাড়ি যাইতে চাই, এই ওয়াজের কমও করব না বেশিও করব না, আমাকে দায় দিয়ে দেন, আমি ইয়ামান থেকে আসছি আবার ফিরে যাই। সুবহানাল্লাহ করবেন কিনা? 1200 মাইল দূর থেকে এসে 1 মিনিট ওয়াজটা বাড়ি নিয়ে যাচ্ছে, এই ওয়াজের কমও করবে না বেশিও করবে না, আমল ঠিক মতো করবে। রিসালাতের দরবার থেকে সাহাবী যখন উঠে রওনা দিবেন, হুজুর বললেন যাও বিদায় দিলাম। সাহাবী এখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন। আমার ভাইরা, আল্লাহ নবী উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, সাহাবারা যদি জান্নাতি মানুষ দেখতে চাও এই সাহাবীর দিকে তাকাও, এই সাহাবী জান্নাতি। ওয়াজ যদি বাড়ি নিয়ে যান, ওয়াজ যদি আমল করেন, ওদের বিনিময় হবে জান্নাত। সারা জীবন নাম করবেন না, ওয়াজ বাড়ি নেবেন না, নামাজি হবেন না, নামাজ পড়বেন না। আমার ভাইরা, অনেক সময় আমি বলি এইভাবে যদি 1 কোটি আপনি ওয়াজ শোনেন, কতবার? 1 কোটি বার। আরো জোরে 1 কোটি বার। বর্তমান যুবকদের আওয়াজ কমে যাচ্ছে, বুঝলাম না কিছু। 1 কোটি বার যদি আপনি ওয়াজ শোনেন আর একদিনকে ফজরের নামাজ যদি আপনি ছেড়ে দেন, কয়দিনকে? আর অসময় কতদিন? 1 কোটি বার যদি ওয়াজ শোনেন আর একদিনকে ফজরের নামাজ যদি আপনি ছেড়ে দেন, একদিনকের ফজরের নামাজের ঘাটতি 1 কোটি বার ওয়াজ শুনলেও হবে না। তাহলে এখন প্রশ্ন করতে চাই, জবাব দিবেন, ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? জোরে বলেন। অনেকে আছে ওয়াজ শুনতে রাজি হয় কিন্তু নামাজ পড়তে রাজি হয় না। সারা বাংলাদেশে কোন বক্তা বসে নাই, শুধু ওয়াজ আর ওয়াজ, ওয়াজ আর ওয়াজ। ওয়াজ হয়ে গেছে কমার্শিয়াল, বক্তা হয়ে গেছে কমার্শিয়াল। ওয়াজ হচ্ছে কিন্তু আমল হচ্ছে না। যে পরিমাণ সারা বাংলাদেশে ওয়াজ হচ্ছে, এই পরিমাণ যদি মানুষ আমল করত, ওই এলাকার ভিতরে মসজিদ 2 তলা থাকলে 4 তলা বানাইতে হতো। অথচ দেখা যায় সারা রাত ওয়াজ শোনে, ফজরের নামাজে ওই 3 জন বুড়া, ওই 3 জন আর কোন মুসল্লি ফজরের নামাজে নেই। ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে না। এটার মূল হলো ওয়াজ হচ্ছে, নামাজ হচ্ছে না। বুঝতে হবে তোমার ভিতরে খুলুসিয়াত ঠিক না। ওয়াজের তুলনায় নামাজি বাড়তেছে, ওর শুনে না, নামাজ পড়ে না। এই ওয়াজের চাইতে নামাজের গুরুত্ব সবচাইতে বেশি। নামাজের বিনিময় আল্লাহ দান করবেন জান্নাত। সুবহানাল্লাহ। হুজুরের ইন্তেকালের আগ মুহূর্তে সাহাবীকে ডাক দিয়ে বলেন, আলী। হযরত আলী হুজুরের কিনারে আসলেন। আলী কি বুঝাই বললেন, আলী রে নামাজ ছেড়ে দিও না, নামাজের গুরুত্ব দিও, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, নামাজের বিনিময় আল্লাহ দিবে আর জান্নাতের ভিতরে হবে মাওলার দিদার। জান্নাতের চাইতে মাওলার মজা বেশি, শান্তি বেশি জান্নাতীরা পাবে। এক শ্রেণীর শেখ পাগলেরা জান্নাতে যাবে কোথা ঠিক? জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামত সামনে, বিশ্ব সুন্দরী হুর গেলেমান তারা সামনে আসবে, তাদের আপ্যায়ন খুশি করার জন্য আসবেন। আল্লাহ মজুদ রাখছেন জান্নাতে সুসজ্জিত সাজুগাজু করে। হুর গেলেমান আসবে খেদমত করার জন্য। আরে আশেক পাগলেরা বলবে, যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমরা
আসছো, সামনের থেকে দূর হয়ে যাও, তোমাদের আপ্যায়ন লাগবে না। আমি গভীর রাত্রে ঠান্ডার মধ্যে উজু করে নামাজ পড়েছি, যার জন্য সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি, সুবহানা রাব্বিয়াল আলা বলেছি। যার প্রেমে আমার রাতে গান করে ফেলেছে, শীতের রাত্রে লেপ্টে শোক ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে যে মালিকের সান্নিধ্য হাসিল করলাম, আমার সেই মওলা কই, আমার মাবুদ কই? আমি তো আমার মাবুদের নেশা ইবাদত করেছি, আজকে আমার মাবুদ কই? আমার মাবুদের দেখতে চাই। তোমরা আমার সরো, তোমাদের আপ্যায়ন লাগবে না। আশিক পাগলেরা হুল গেলে মারের পাগল না, জান্নাতের নিয়ামতের পাগল না, তারা হলো আল্লাহর পাগল। মুসা বলেছিল, আল্লাহ তোমারে দেখতে চাই, কোনো কথা শুনতে রাজি না। রব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা, মুসারে দেখতে চাই। আশিক মুসারে বললেন, মুসারে এই দুনিয়াতে তুই আমার দেখতে পাবি না, লান্তারানি আমাকে দেখতে পাবি না। মুসা আল্লাহর আশিক পাগল হইয়া আল্লাহ দেখা দেওয়াই লাগবে। রব্বি আরিনি, মাওলা তুমি দেখা দাও, দেখা দাও। শেষকালে আল্লাহ বলে, দেখতে যদি চায় পাহাড়ের দিকে তাকা। পাহাড়ের পরে আল্লাহ নূর ছাড়লেন, পাহাড় জড়ি সরকার হয়ে গেল। অখররা মৌসা দায়িকা বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে কল সুবহানাল্লাহ। আশিক পাগল, খানার পাগল না। আশিক ছেলে আশিক বিয়ে হয়ে গেছে, ওদের সামনে সাগর খানা। কি খানা? জামার সামনে কি খানা দেয়? হ্যাঁ, সাগর খানা, নৌসা খানা দেয় না? ও বিয়ের লোক একটাও নাই হানে তো, তাহলে শুনে রাখেন, খানাটা পাইবেন সামনে, বিয়ে খানা। সুবহানাল্লাহ। এই গরম চা তুই তো মুরাকাবায় বসছি, তুই তো আজকে ওয়াশটাই নষ্ট করবি, একটু চা গরম চা। সুবহানাল্লাহ। কোন নওশার সামনে দাবি দাবি বরযাত্রী যায় খাওয়ার জন্য, বরযাত্রী সব খাওয়া চলে যায়, ওকে কোনো বিয়ের স্বাদ মাত নেই, শুধু খাওয়াটাই লাভ। আর বর যাই তার মাসুকের আশায়, আমার মাসুকের সঙ্গে দেখা হবে, আমার হবে, সেই আশায় থাকে। বহুখানা তার সামনে যায়, পাশে বন্ধু বান্ধব যায়, তারা জলমের খানা খায়, কিন্তু বর খায় না। বর একটাই নেশায় আছে, কোন সময় পাবো আমার মাসুকের। খাওয়ার কোনো ধান্দা নাই, চিন্তা নাই, শুধু চিন্তা আমার মাসুক কই রে মাসুক। যারা বলেন সুবহানাল্লাহ। बंदा आशिक अरे मौला माशूक मिको नाम, मौला आशिक बंदा माशूक मिको नाम। जोरे जोरे पढ़ुन अल्लाह अल्लाह अल्लाह, जोरे सबाई। হলো না, হলো না, এই তোমরা কও না কেন? জোরে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতীরা পাগল পরা হয়ে থাকবে মাওলার দিদারের আশায়। সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্য শেষ করে জান্নাত থেকে একটা দুম্বা ধরে আনি জান্নাত জাহান্নামের মাঝখানে আরাপ নাই, সেখানে আল্লাহ দুম্বা আনি বলবে, ও জাহান্নামীরা, তোমাদের আর মৃত্যু হবে না, তোমরা কোনোদিন জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না, চিরস্থায়ী জাহান্নামী থাকবা। জান্নাতীদের বলবে, ও জান্নাতীরা, তোমাদের জান্নাত থেকে বের হওয়া লাগবে না, আজকে তোমাদের দুইয়ের মাঝে আমাদের মৃত্যুকে কোরবানি করে দিলাম। আল্লাহ
জান্নাতীর লক্ষ্য করে বলবে, জান্নাতীরা আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম নামাজের বিনিময়ে জান্নাত দিব, রোজার বিনিময়ে জান্নাত দিব, দানের বিনিময়ে জান্নাত দিব, পর্দা করলে জান্নাত দিব, পিতামাতার খেদমত করলে জান্নাত দিব, স্বামীর খেদমত করলে জান্নাত দিব। সব নিয়ামতের কথা বলেছি, তোমাদের জান্নাত দিয়েছি, তোমরা সেই নিয়ামত পাইছো কিনা? এর চাইতে আর কোন নিয়ামত তোমাদের আশা আছে কিনা পাওয়ার? জান্নাতীরা বলবে, আল্লাহ যে নিয়ামত পাইছি তো আমরা না, আর কোন নিয়ামত চাই না, আল্লাহ অনেক পেয়েছি। আল্লাহ বলেন, একটা ওয়াদা করেছিলাম আমি আল্লাহ, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। একটা ওয়াদা বাকি আছে, বান্দা বলেছিলাম নেক আমল যদি করো, শিরিক মুক্ত ইবাদত যদি করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি তোমাদের সঙ্গে দেখা করব, দিদার দিব। আজকে তোমাদের সঙ্গে সেই নিয়ামত আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। হঠাৎ করে বিদ্যুতের মতন নূর চমকাবে জান্নাতের ভিতরে, সব জান্নাতীদের নজর উপরের দিকে উঠবে। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা আল্লাহ খুলে দেবেন, বান্দা সরাসরি আল্লাহ কুদরতি চেহারা দেখবে। একটা নজর দেওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় চোখের পলক আর পড়বে না। 70,000 বছর পার হয়ে যাবে, 70,000 বছর পরে দ্বিতীয় চোখের পলক পড়বে। আল্লাহ 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 জোরে ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না রে, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেছিলাম মনে আছে? এই মন কোন দিকে, মন কোন দিকে? বাবা কই যান মুরব্বি? ডায়াবেটিসের মানুষ আমি যাই না, আপনারা ডায়াবেটিসে রুগিয়ে গেছেন সব। এখন চা খাইতে গেলে শয়তান কব বয়, হুজুরি ওয়াজের চাইতে চা মজা। আল্লাহু আকবার বলে। কত বছর? 70 বছর আল্লাহ কুদরতি চেহারার দিকে বান্দা শুধু একটা নজর করে তাকায় থাকবে, আর দ্বিতীয় পলক ফেলবে না। এত মজা, এত শান্তি দিলের ভিতরে পাবে, জান্নাত সব ভুলে যাবে নিয়ামতের কথা। সুবহানাল্লাহ। যখন আবার পর্দা করবেন আল্লাহ পাক, সব জান্নাতের আশিক পাগলকে আল্লাহ আশিক বানায় রাখবেন। জান্নাতীরা বলবে, আল্লাহ হুর গিলমান জান্নাতের নিয়ামত আর ভালো লাগে না, তুমি দেখা দাও, তোমারে দেখতেই ভালো লাগে। তাই কই বলেন, হুরে গেলে মান जिसने नामत है तो হুরে গেলে মান, जिसने नामत है तो सबसे नियामत मौला रे दीदार तो, सबसे नियामत मौला रे दीदार तो। अल्लाह 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 अल्लाह
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসেন, বেশি লম্বা কোরআন শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সামনে নিয়ে দু একটি কথা বলি, আলোচনা শেষ করে দেব। বলেছি আলোচনা বড় মুক্ত উদ্দেশ্য না, উদ্দেশ্য আমল, নাকি আমল করতে হবে। বেশি অর্শনার দরকার নেই, অর্শনের কম, আমল করেন বেশি। বসে গেছে অর্শনে বেশি, আমল করে কম। আল্লাহ নিজে হুঁশিয়ার করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন। الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনছো আমি আল্লাহর প্রতি, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অনেকে আছে নামাজে দাখিল হয় কিন্তু হজে হয় না, হজে হয় যাকাতে হয় না, যাকাত হয় রমজান মাসে নাই, পর্দার ভিতরে নাই। বহু জায়গায় আমাদের খেলাফ হয়ে গেছে। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো পুরোপুরি ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও। আর তোমাদেরকে একটা সতর্ক করে দিচ্ছি, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করো না, অনুকরণ করো না। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হুঁশিয়ার করতেছেন কে? আল্লাহ। কোরআন শরীফের ভিতরে বহু আয়াত আল্লাহ নাজিল করেছেন মানুষের সতর্ক করে দেওয়ার জন্য। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অনুকরণ যদি করো ঠিকানা হবে জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নাম। শয়তান একটা দিকলাত দিয়েছে, ও আদম সন্তান, আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটা সুসংবাদ। তোমরা যদি আমাকে অনুকরণ করো, আমার মতে পথে চলো, তাহলে আমি তোমাদের জন্য একটা পুরস্কারের ঘোষণা করলাম। তার আগে তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি শয়তানের অনুসরণ করো, মসজিদে উঠা লাগবে না, পর্দা করা লাগবে না, স্বামীর খেদমত লাগবে না, পিতা মাতার খাইবার না, নামাজ রোজা হজ যাকাত কিছুই লাগবে না, জিকির আজকার লাগবে না, ইসলামী আন্দোলন লাগবে না। তুমি গান শুনতে পারবা, মদ তারি গাঁজা হিরোইন ট্যাবলেট খাইতে পারবা, সুদ খাইতে পারবা, ঘুষ খাইতে পারবা, বেপরদায় চলতে পারবা, কোনো নিষেধ নাই। যদি আমার মতে তোমরা চলো, আমি তোমাদের পুরস্কারের ঘোষণা করলাম। কিয়ামতের ময়দানে আমি তোমাদের সুপারিশ করে সব জাহান্নামে নিয়ে যাব। শয়তানের দিকে লাগ, কিচ্ছু করা লাগবে না, মন চাই জিন্দেগি চালাবি, যেমনি চল, কোনো বাধা বিপত্তি নাই। আমার দলে থাকবি, যা ইচ্ছা তাই করবি, আমার সঙ্গে জাহান্নামে যাবি। সুতরাং শয়তানের কথা মতন শয়তানের পক্ষে থাকবেন, শয়তানের মতে পথে চলবেন। মসজিদে কিনা রোজা লাগবে না, পর্দা পুশিদা লাগবে না, পিতামাতার খেদমত লাগবে না। শয়তানের সঙ্গে থাকলে সব ফ্রি, ঠিকানা জাহান্নাম। কারা কারা শয়তানের দলে, তার শয়তানের মত মতন চলবেন, একটু হাত উঁচু করে শয়তানকে একটু দেখাই দেন যে শয়তান, যদিও বুলবুলির রস শুনতে আসছি, তোর দল ছাড়ি নাই, ছাড়বো না। দলের সুবিধে বেশি, শীতের মধ্যে নামাজ লাগে না। আর মহিলা মা বোন যদি থাকে, শয়তানের দলে গেলে বিশাল পর্দা, মাথায় কাপড় দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে না, স্বামীর খেদমত লাগবে না, যেমনি মনে সেমনি ফল পাবেন। শয়তানকে আমার দলে থাক, আমি জাহান্নামে নিয়ে যাবো, একসঙ্গে যাবনি, মিলেমিশে। শয়তানের দলে কারা কারা আছেন? হাত উঁচু করেন, আল্লাহ আকবার। আপনি আছেন? ওয়াজে ধরছে ওরে, আউশ হইছে, আউশ আউশ।
বুঝতে পারে না, একটা ঘুমের তন্দার ভাব ছিল, বুঝতে পারে না। শয়তানের দলে থাকলে জাহান্নাম, শয়তানের দলে থাকলে সব করা যাবে, নামাজ পড়া লাগবে না, ঠিকানা জাহান্নাম। এখন বলেন শয়তান আবার তো বলে হুজুর এই দুটো আমার দলে ছিল, এই দুটো আমার দলে, আর ব্যক্তি যাই করুক এই দুটো আমার দলে আছে। এখন শয়তানকে একটু হাত উঁচু করে নাড়াচাড়া দিয়ে একটা স্লোগানের মাধ্যমে শয়তানকে জানাই দেন তোর দলে আমরা নাই, তোর দলে থাকলে ঠিকানা জাহান্নাম, জাহান্নাম সহ্য করতে পারবো না, তোর দলেও থাকবো না। রাজি আছেন স্লোগান দিতে? আল্লাহু আকবার বলেন। শয়তানের দলে থাকবো না, জাহান্নামে যাব না, নামাজ রোজা ছাড়বো না, জাহান্নামে যাব না, বেপরদায় চলবো না, জাহান্নামে যাব না, সুদ ঘুষ খাবো না, জাহান্নামে যাব না, বেপরদায় চলবো না, জাহান্নামে যাব না। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। এই যে ওয়াদা করলেন আর স্লোগান দিলেন, শয়তানকে আয় বাড়ি আয়, আগে ফজরের সময় টের পাবি। শয়তান শেষ রাত্রি যখন আজান দেবেন মুয়াজ্জিন সাহেব না, ফজরের আজান শব্দ বেশি করে মুয়াজ্জিন কয় না, শব্দটা কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ পড়ো, সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মুসলমান যখন এই ডাক দেয় মুয়াজ্জিন, তখন লেপ খাতা মাথা মাথার তল দিয়ে দি একে পুঁজি বুঝি মারি সারা রাতে বোর খবর নাই, একেবারে মোটামুটি কি আনন্দ, কি মজা। শয়তান পেটিতে আমার দলে আসে, আমার দলে আসে, শুয়ে থাক শুয়ে থাক, জাহান্নামে একসঙ্গে যেতে পারবি না। দেখবেন সারা রাত বোর খবর নাই, বউ একদিকে ও আর একদিকে, খবরই নাই, ওর কাপড় চোপড়ই খবর নাই, বোর খবর থাকে কেমন আছে কিনা? যখনই আজান না দেয় তখন হোসে কই তর্ক ধর বাড়াই। আসসালাতু খায়রুম মিনান নাওম। এখন তো বুইরা হয়ে গেছে, টানছি জোয়ান কালে, আল্লাহু আকবার কর। এখন টান দিয়া চা খাই, আগে চা খাইনি, শুধু টানছি, সুবহানাল্লাহ। মুসলমান ঘুম হইতে নামাজ পড়ো, সুবহানাল্লাহ। শয়তানের দলে তো নাই, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দোল মারবেন, আর শয়তান একটু ঘুম একটু আরাম আরাম লাগে, লাথি দেবেন, 3-4 মুখ পিছিয়ে দেবেন লাথি। কিন্তু সাবধান, হুঁশিয়ার করে দিচ্ছি, যারা বিয়ে করছেন তারা দেখে শুনে লাথি মারেন। এই ওয়াজ সাতক্ষীরে সকালবেলা খোঁজ করে, হুজুর কই? এক মহিলা, কি হয়েছে? কি ওয়াজ করছেন কালকে? আমার স্বামী আমার রাত্রি লাথিতে লাথি তোমার রায় নাই কিছু। লাথিতে মানে মনে করছে যে ওই বউ আসতে কাছে, তো শয়তান মনে করে দেশে পাশার মধ্যে ধামাধাম লাথি। বউ লাথি খেয়ে কি ব্যাপার, কি হয়েছে? শয়তান খেলাইছে। যারা বিয়ে করছেন তারা লাথি একটু দেই, বউর পিটি মারেন না, তাহলে পরে আমার আবার বদনাম মানে সোজা মসজিদে চলে আসবে, সিজদায় পড়ে থাকবে, জান্নাতের দরজা আল্লাহ টাস টাস করে খুলে দেবে। সবচেয়ে ফজরের নামাজে সব বেশি, যে নামাজে যত ত্যাগ স্বীকার করা লাগে, যত কষ্ট করা লাগে, সেই নামাজে সব বেশি। ফজরের নামাজ পড়া জিহাদের চাইতে সব বেশি। ফজরের নামাজ পড়বেন তো? আল্লাহ বলে দিচ্ছেন শয়তানের অনুসরণ অনুকরণ করো না। তাহলে এখন অনুসরণ করবো কার? নবীজি। লিডার দুইজন, মানুষ সৃষ্টির পর থেকে যুগে যুগে আল্লাহ নবীদের পাঠাইছে মানুষের হিদায়াতের জন্য, আর শয়তান তার বিরোধী লোক। দল হলো দুটো, একটা হলো নবীর দল, একটা হলো শয়তানের দল। দুটো কয়টা দল? কয়টা দল? কয়টা? বাংলাদেশে কয়টা? গণে কত? বাংলাদেশে দলের ঠিক নাই।
আম্মার একদল, উম্মার একদল, উপর একদল, খালার একদল, জামার একদল, শ্বশুরের একদল, শাশুড়ির একদল, দলের কোন শেষ বাংলাদেশে নাই। এই জন্যই বাংলাদেশে শান্তিও নাই। কোন কোন মাতবার সে দেশে শান্তি নাই, আর মেয়ে লোক মাতবার সেখানেও শান্তি নাই। আমার দেশে মেয়ে লোকেরা মাতবারি করে, আর পুরুষ সব মেয়েছে বিড়ালের মতন ম্যাডাম 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 ম্যাডাম। কথা ঠিক নাকি? মেধাবের জন্য বাঁচে না। আরে পুরুষই বানাইছে আল্লাহ পাক মহিলাদের নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষ বানাইছেন, আর সে পুরুষই বাদ দিয়ে মহিলা নেতৃত্ব দেয়। এগুলো মগা হিজলা হিজলা, এগুলো এগুলো পুরুষ না। আল্লাহ আকবার। সামনে যে অবস্থা আসতেছে, মহিলাদের রাজনীতি খতম হয়ে যাবে। আমরা চাই না মহিলাদের রাজনীতি, আমরা চাই পুরুষ রাজনীতি করো। দুটা চর খাইলেও ইজ্জত যাব না, কিন্তু মহিলা রাতের মায়ের খাইলে ইজ্জত সম্মান সব দেব না। মহিলারা কইতেছে হুজুরি এলাকা আনছে কি জন্য? আমি একটু মিম্বারিতে দাঁড়াতে চাইছিলাম, তো খতম করে দিয়ে হুজুর আসছে না। আপনি মিম্বার সাথে হন, অসুবিধে নাই। আপনাকে এলাকার কথা কইতেছি না, আমাদের যশোরে এলাকায় কইতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কথা শোনেন এখন। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কার কথা? আল্লাহ বলে নবী আমার বান্দা বান্দীদের বলে দিন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে চায়, তারা যেন আপনার ইত্তেবা শুরু করে দেয়। যারা আপনার ইত্তেবা করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা নেয়ামতের ঘোষণা করে দিলাম। প্রথম নম্বরে নেয়ামত আমি তারপরে রাজি আর খুশি হয়ে যাব। 2 নম্বর হলো তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিব। তাহলে শয়তানের অনুসরণ করলে জাহান্নাম, আর নবীর অনুসরণ করলে ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলে হাবিব, নিয়ামত আপনাকে আপনার উম্মতদেরকে আমি 8টা জান্নাত বানাইছি, 7টা জাহান্নাম বানাইছি। নবীজি জিজ্ঞেস করে, আল্লাহ জাহান্নাম বানাইলে 7টা, জান্নাত বানাইলে 8টা, তার কারণটা কি? একটা জান্নাত কেন ভালো বেশি বানাইলা? আল্লাহ কয় আমি বেশি বানাই নাই, 7টা জান্নাত বানাইছি, আর একটা জান্নাত বানাইছে স্পেশাল ভিআইপি। এটা হলো আমার নবী এবং তার উম্মতের জান্নাত। এই জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ, এটা ভিআইপি জান্নাত। বন্ধু নিয়ামত দান করলাম, সুসংবাদ দিলাম, যারা আপনার মতে পথে এদের পূর্বে অন্য কোন নবী এবং তার উম্মতরাও জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না। সর্বপ্রথমে আপনি যাবেন, আপনার উম্মত যাবে, তারপরে তাদের উম্মত। 2 নম্বর নিয়ামত দান করলাম, কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি করে চিৎকার করবে, জিহ্বা নাভিস্থল পর্যন্ত ঝুলে আসবে, পানি দাও বলে কাঁদবে। আল্লাহ বলে হাবিব গো, আপনারে বড় ভালোবাসি, এই জন্য নিয়ামতটা আপনারে দান করলাম। অন্য কোন নবীর আমি দিই নাই, কোন নবীর উম্মতের সুসংবাদ দিই নাই। আপনার মতে পথে যারা চলবে, এই নিয়ামত তাদের জন্য আমি আপনার জন্য দান করলাম। হুজুর বলেন, উম্মতেরা ভাই, আমার আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছে, তোমরা যদি আমার মতে পথে চলো, সেই নিয়ামতের অধিকার তোমাদের হবে। সেই নিয়ামতটা হলো হাওয়াসে কাউসার। সুবহানাল্লাহ, সেই হাওয়াসে কাউসারের পানি আমার উম্মতদের আমি নিজ হাতে খাওয়াবো। সেই পানি যারা একবার পান করবে,
50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, সবাই পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না জানিআকা হুয়াল আবরার। এই সূরা নাজিল করে রাসূলকে খুশি করেছেন আমার আল্লাহ। হাবিব, লোকেরা আপনার অপবাদ দিয়েছে, কাফের মুশরিকেরা আবু জেহেলের দলবল অপবাদ দিয়েছে আপনি লেজ কাটা, ছেলে হয় মারা যায়, আপনার নিবংশ। নবী হে, আপনাকে যারা বললো তার বিনিময়ে আমি আল্লাহরে খুশি করলাম, আপনাকে করলাম হাওয়াসে কাউসার। আমার ভাইরা, নবীদের মধ্যে 3 জন নবীর মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন। তার একজন নবী যিনি এখন জান্নাতে আছেন, একটা কৌশলের মাধ্যমে আজরাইল মালিকুল মউতের সঙ্গে বন্ধুত্ব করে তিনি জান্নাতে প্রবেশ করেছেন, এখনো বের হয় নাই, তিনি জান্নাতে আছেন। এই নবীর নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর যখন মেরাজে রওনা করলেন তো চতুর্থ আসমানে যাওয়ার পরে অনেকগুলো নবীর সঙ্গে সাক্ষাৎ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ হলো, সালামের আদান প্রদান হলো। নবীজি ডাকতে বলে, পয়গম্বর ইদ্রিস, কত বড় খুশনসিব তোমার, তুমি সকলের পূর্বেই জান্নাতে প্রবেশ করেছো। পয়গম্বর ইদ্রিস চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আমি জান্নাতে প্রবেশ করেছি কথা ঠিক, নবী হে এখনো পর্যন্ত জান্নাতের বালাখানার ভিতরে প্রবেশ করতে অনুমতি আমি পাই নাই। আমি পয়গম্বর ইদ্রিস যখন জান্নাতের বালাখানার দিকে দৌড়াইতে থাকি, জান্নাতের ভিতর থেকে বলতে থাকে, আরে পয়গম্বর ইদ্রিস, এই জান্নাত তোমার জন্য বানানো হয় নাই, এই জান্নাত বানানো হয়েছে আখির জামানাত পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য বানানো হয়েছে। আমরা নবীর উম্মতের খেদমতের জন্য আমরা সুসজ্জিত ভাবে অপেক্ষা করতেছি, এই জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি তোমাকে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি পয়গম্বর ইদ্রিস জান্নাতে প্রবেশ করেছি কথা ঠিক, কিন্তু জান্নাতের বালাখানার ভিতরে প্রবেশ করার অনুমতি পাই নাই। হুজুর, আমি যদি নবী না হয়ে আপনার উম্মত হইতাম বেশি খুশি হইতাম। নবী হয়ে উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত হয়েছি, খুশি না বেজার? নবীর অনুসরণ করলে ঠিকানা জান্নাত, আর শয়তানে অনুসরণ করলে ঠিকানা জাহান্নাম। এখন আপনি অনুসরণ কার করবেন? নবীর অনুসরণ যারা করবেন, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এখন একটা স্লোগান হবে, শয়তান শুনে যাক, নবীর দলে থাকবো, জান্নাতে যাব, জান্নাতে যাব, নবীর দলে থাকবো, জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, নামাজ পড়বো, জান্নাতে যাব, জান্নাতে যাব, জান্নাতে যাব, পর্দা করবো, পর্দা করব, জান্নাতে যাব। জান্নাতে যাব। নারে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কারা আমিন। আমিন। তাহলে আপনাদেরকে জাহান্নাম থেকে